তাদের ঠিক রাইট সাইডে কিন্তু রয়েছে মানিক গেমিং, সাকিব মল্লিকরাও রয়েছেন আশেপাশে। স্যান্ডউইচ সিনারিওতেও তারা পড়তে পারেন, তারা ফাইট নিবেন তো নিবেন কাদের সাথে, আগে কোন দিক থেকে সার্কেলের দিকে অ্যাপিয়ার হবে। অন্যদিকে রেড হক যারা সার্কেলের খুব কাছাকাছি রয়েছে, চারপাশ থেকে আসা প্লেয়ার গুলোকে করবেন গেট কিপার সাকিব মল্লিক কি দুর্দান্ত শট, ডাউন করবেন প্লেয়ার ফলো করেছেন, ফলোয়ার শট, এবং ওই জায়গাতে কনফার্ম হয়ে যাবে প্লেয়ারটি। লিডার সুযোগ দেওয়া হয়নি এবং মাসুমকে ডাউন করেছেন সাকিব মল্লিক। র্যাপের রিদম যাবে, আরো কিছু শট একের পর এক অ্যাড করছেন এই জায়গাটিতে এবং নিজের টিমমেটের কাছে রয়েছে গ্রোভা এক্স। অ্যাকুরেসি রেট অফ ফায়ার কোনোটির কিন্তু কোনো কমতি নেই এবং মাসুম এই জায়গায় কল করবেন বাজেভাবে। যে টিমমেটরা হিল তো দিয়েছেন কিন্তু ব্লু ড্যামেজ হয়েছে, সাথে এনিমি ড্যামেজ সাস্টেইন করতে পারছিলেন না, বাট সাকিব মল্লিক একটা ক্রুশাল ডিসিশন নিয়েছে, তারা কিল নয় আগে সার্কেলকে প্রায়োরিটি দিয়েছেন। একদমই এটাই আই গেস আসলে সবথেকে ভালো একটা ডিসিশন রাইট, কারণ সার্কেলকে প্রায়োরিটি দেওয়া উচিত। এই মুহূর্তে আমরা মানিক গেমিংকে দেখছি, মানিক গেমিং থেকে ফাহিম শেষ প্লেয়ার বাঁচতে পারেনি এবং এটা ইজি নক ছিল আকাশের। তবে মাসুমকে হারিয়ে ফেলাটা কিন্তু দলের জন্য একটা বড় ঘাটতি, কারণ 15টি কিল 100টি কিল একাযুক্ত করেছেন এজাজ উদ্দেশ্য করে সাকিব স্নাইপার ড্যামেজ। এই জায়গায় যদি M8 থাকতো এজাজ নক হয়ে যেতে পারতেন, তবে এবার কিন্তু ব্যাক টু ব্যাক চতুর্দিক থেকে রেড